ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ট্যুরটা শিকরপুর টু স্টেশন কালিকাপুর। তো যাওয়ার পথে যা যা প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে সমস্ত কিছুই আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে চলেছি সিক্স আইল্যান্ড টু কালিকাপুর স্টেশন। তো সামগ্রিকভাবে ভিডিওটা আপনাদের কেমন লাগবে দেখে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর চলুন যাত্রা শুরু করা যাক। সবাইকে কুশল কামনা করে আজকে যাত্রা আমরা শুরু করছি। তো দেখতে থাকুন। এটা হলো সিক্স আইল্যান্ড। তো এখান থেকে আপনি সল্টলেক বাইপাস, ইকো পার্ক, এয়ারপোর্ট, সল্টলেক সমস্ত জায়গায় গাড়ি পাবেন। তো এই যে রাস্তাটা ঢুকে গেছে এটা সোজা ফৌজেরহাট দিয়েছে। গল্পে আমরা চলে এসেছি হাতিশালা। তো এই জায়গাটার নাম হাতিশালা। এটা মুসলিম অধ্যুষিত অঞ্চল। এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস দোকান পাশারি আছে, এবার যেতে পারে। ডান হাতে যে রাস্তাটা দেখছেন এটা চলে গেছে ওয়াটার পার্ক। এটা রোজার মাস পড়ে গেছে, সবার মতো ইফতারের জন্য সব রেডি হচ্ছে। সকালবেলা থেকে উপবাস আছে মেয়েরা। তো ইফতার করবেন, মসজিদ থেকে বার হয়ে পড়েছেন সবাই। এদিকটা দেখুন সমস্তটাই চাষবাস, চাষি মানুষ, তারা নিজেরা চাষবাস করে খাচ্ছে। চলে গেলাম ওয়ারি প্রাথমিক বিদ্যালয়। তো এখান থেকে আমরা ক্রস করছি, শুধু সূর্য ডোবার অপেক্ষায়। তো আর কয়েকটা দিন মাত্র আছে ঈদের। আমাদের সাধারণত দুর্গাপুজোর যে আনন্দ হয় সেই আনন্দই এনারা উপভোগ করেন। তো এবারে ইফতার পার্টি বসাবেন। তো তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। মসজিদের নামাজ পড়ার পর এনাদের উপবাস ভঙ্গ করবেন। গল্পে চলে এলাম সেই বিখ্যাত দুর্গাকালী মায়ের মন্দিরে, যিনি এখানে প্রতিষ্ঠান করে আছে। এই সেই বটগাছ, ভিতরে মন্দির। কিন্তু আমার আগে দেওয়া আছে এই মায়ের বৈশিষ্ট্য। গল্পে আমরা পৌঁছে গেলাম গুজরাট। গুজরাট ব্রিজের উপরে এবার আমরা উঠবো। তো দেখতে থাকি। দেখছেন কতটা উঁচুতে এই ব্রিজটা, চারিদিকে সমুদ্রের সমান। আমরা এখন গুজরাট ব্রিজে উপরে অবস্থান করছি। তো গুজরাটে এখান থেকে আমরা বাঁ হাতে আমরা এখন আমরা এখান থেকে আমরা বাঁধির মন নিলাম, সরি ডান দিক মন গেলাম। আমরা যাবো চারটা।
এসে গেলাম ব্রহ্মা বাণী বিদ্যালয়। তো এই বিদ্যালয়ের পাশ থেকে আমরা এখন যাচ্ছি। তো দেখতে থাকুন, সুন্দর এক মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে আমরা চলেছি। আমার তো ভীষণই ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। এখানে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তো সেই প্রতিষ্ঠান এখানে শিশুদের রেখে পড়াশোনা করার এটা নতুন চালু হয়েছে। অসম্ভব সুন্দর পরিবেশ। মাঝখান দিয়ে আমরা চলেছি নভেদার কমপ্লেক্সের শ্রমিকরা, তারা তাদের হাতে কাজ ছেড়ে বাড়ি ফিরে চলেছে। লেদার কমপ্লেক্সে কর্মচারীরা তারা বাড়ি ফিরে চলেছে। তো এই লেদার কমপ্লেক্স কোচিঘাটের মধ্যেই অবস্থিত। তো আমরা কোচিঘাট এলাকার মধ্যেই রয়েছি। এখানে এশিয়ার সর্ববৃহৎ লেদার কমপ্লেক্স এখানেই অবস্থিত। তো এখানে শ্রমিকরা তারা বাড়ি ফেরার জন্য ব্যস্ত। ওই পর্যন্ত চলে এলাম দামদা বাজার, তার দখল বাজার। কি চলে এসেছি রামনগর বলে এই গ্রাম। রামনগরের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছলাম জামপাটি তেমাথা। তো তেমাথা থেকে আমরা ডান হাতে গেলাম। তো এখান থেকে যাব গ্রাম কালিকাপুর ক্রস করে সোজা নাটাগাছি। তো ওখান থেকে আমরা আবার টার্নিং নেব। এখানে পাবেন জ্যোতির্ময়ী স্কুল অফ ল। তো জ্যোতির্ময়ী যে নলেজ পার্ক আছে, তো এই স্কুলে আপনারা প্রাইভেট স্কুল যদিও, এটাতে আপনারা আপনাদের বাচ্চাদের ভর্তি করাতে পারেন। তো ঘুরে দেখতে হচ্ছে জ্যোতির্ময়ী পাবলিক স্কুল। অলরেডি চলে এলাম কালিকাপুর স্টেশন। কালিকাপুর স্টেশন চলে এলাম।